বন্ধুরা, এই যে একটা প্রাকৃতিক পদ্ধতিতে ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে, বিয়ে বাড়ি যাওয়ার আগে কিংবা পার্টিতে যাওয়ার আগে, আর এই যে সামনে পুজো চলে এসেছে, পুজো মণ্ডপে যাওয়ার আগে একবার এই ফেসিয়ালটা করে নাও। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের মুখটা কত উজ্জ্বল হয়েছে, ফর্সা হয়েছে। আর আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, তোমাদের মুখটা কিন্তু 50% ফর্সা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে একটা খুব দুর্দান্ত ফেসিয়াল তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু এই 2 দিন ভিডিও দিতে পারিনি, যেহেতু সামনে পুজো চলে এসেছে, সংসারের কিছু কাজকর্ম ছিল, তার জন্য কিন্তু এই 2 দিন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো, আর ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু সব মিস করে যাবে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, এবার রেমেডিটা শুরু করে দিই। এই ফেস প্যাকটা রেডি করার জন্য সবার প্রথম লাগবে আমার এই যে অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুল। আমরা গ্রামের সাইডে সবাই কিন্তু নীলকণ্ঠ ফুলই বলে থাকি, অপরাজিতা ফুলটা কিন্তু খুবই কমই বলা হয়। তা দেখো, আমি কিন্তু গাছের থেকে অনেকগুলো এই যে নীলকণ্ঠ ফুল তুলে নিয়ে এসেছি। এবার এই ফুলগুলো ভালো করে ধুয়ে নেব, আর এই যে বৃন্তগুলো কিন্তু ছাড়িয়ে ফেলে দেব। তা দেখো, নিয়ে নিয়েছি একটা বাটিতে জল, আর জলের মধ্যে কিন্তু এই নীলকণ্ঠ ফুলগুলো ভালো করে আমি ধুয়ে নেব। আর একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির ভিতরে এই যে নীলকণ্ঠ ফুলগুলো ধুয়ে আর এই যে একেবারে এই বৃন্তগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তা ছাড়িয়ে একেবারে কিন্তু এই বাটির ভিতরে আমি এই ফুলটা নিয়ে নেব। অনেকে কিন্তু জানো না যে নীলকণ্ঠ ফুলের কত গুণ রয়েছে। এই নীলকণ্ঠ ফুল কিন্তু আমাদের স্কিন কেয়ার করতেও সাহায্য করে, এমনকি হেয়ার কেয়ার করতেও কিন্তু সাহায্য করে। এই যে নীলকণ্ঠ ফুলটা দিয়ে একটা ফেস প্যাক বানাবো। এই ফেস প্যাকটা কিন্তু তোমাদের মুখটাকে উজ্জ্বল করবে, ফর্সা করবে। নীলকণ্ঠ ফুলগুলো সব কিন্তু ছাড়িয়ে একেবারে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার নিয়েছি একটা নোড়ার সাহায্যে নীলকণ্ঠ ফুলগুলো কিন্তু আমি থেতো করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা দুধ। এর মধ্যে দেখো 2 চামচ মতন কিন্তু আমি দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। দুধটা আবার এই ফুলের সঙ্গে ভালো করে আর একটু থেতো করে নেব। বন্ধুরা দেখো, হয়ে গেছে, আর দুধের কালারটাও কিন্তু নীল এসে গেছে। এবার আমি একটা ছেঁকনি দিয়ে এটাকে একটা বাটির ভিতরে ছেঁকে নেব। এটাকে কিন্তু এবার আমি ছেঁকে নিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু মধু। মধু কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। মধু আর লেবু যদি একসঙ্গে মুখে দেয়া হয় বন্ধুরা, তোমরা দেখবে আমাদের স্কিনটা কত উজ্জ্বল হচ্ছে। তা এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু মধু। তারপর এর ভিতরে দিয়ে দিলাম একটু চিনি। তোমাদের যদি গুঁড়ো করা চিনি থাকে সেটাও দিতে পারো, আমার গুঁড়ো করা ছিল না, তা আমি দেখো এমনি চিনি এর ভিতরে দিয়ে দিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেসন। তোমরা চাইলে এর ভিতরে চালের গুঁড়ো দিতে পারো, এমনকি মুলতানি মাটিও দিতে পারো। তা দেখো, সমস্ত উপকরণগুলো ভালো করে কিন্তু আমি এবার মিশিয়ে নেব। যত চিনিটা গলবে ততক্ষণ কিন্তু ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। বিয়ে বাড়ি যাওয়ার আগে কিংবা পার্টিতে যাওয়ার আগে কিংবা অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে কিংবা এই যে সামনে পুজো চলে এসেছে, পুজো মণ্ডপে যাওয়ার আগে এরকম একটা ফেস প্যাক বানিয়ে তোমরা যদি মুখে লাগিয়ে নিতে পারো বন্ধুরা, তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের মুখ কিন্তু 50%
ফর্সা হয়ে যাবে। আর এই যে উপকরণগুলো দিয়েছি এর মধ্যে, সব উপকরণই কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুবই কার্যকরী একটা উপকরণ। আর একদম ঘরোয়া প্রাকৃতিক পদ্ধতিতে এই যে ফেস প্যাকটা বানিয়েছি, এতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। আর আমরা অনেক সময় পার্লারে যে ফেসিয়াল করি কিন্তু তাতে অনেক সময় আমাদের মুখে কিন্তু গোটা উঠে যায়। আর এই যে ফেসিয়ালটা বাড়িতে বানিয়ে তোমরা যে মুখে দেবে তাতে কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না, কোনো গোটাও বার হবে না। তবে চলো বন্ধুরা, এই যে ফেসিয়ালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি মুখে লাগিয়ে নিয়ে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর আমি যেসব রেমেডি তোমাদের সাথে শেয়ার করি সব কিন্তু নিজে ইউজ করি, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা এই যে নিয়েছি আর নিয়েছি একটা তুলো। এবার এই তুলোটার সাহায্যে কিন্তু আমি সারা মুখে এটাকে লাগিয়ে নেব। সারা মুখে লাগিয়ে নিয়ে এটাকে শুকানো পর্যন্ত কিন্তু রেখে দিতে হবে। তারপরে ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে ফেলতে হবে। বন্ধুরা তোমরা এই রেমেডিটা একবার ইউজ করো, খুব ভালো ফল পড়বে, আমি তোমাদের কিন্তু 100% গ্যারেন্টি দিচ্ছি। বন্ধুরা লাগানো হয়ে গেছে, এটা কিন্তু শুকানো পর্যন্ত রেখে দিতে হবে। শুকিয়ে গেলে তারপরে এটাকে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে। তোমরা কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে এরকম একটা ফেস প্যাক মুখে লাগিয়ে মুখটা ধুয়ে তারপরে যাও, তোমাদেরকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের ত্বক কিন্তু 50% ফর্সা হবেই হবে। তবে চলো মুখে শুকানো পর্যন্ত থাক, তারপরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা আমার মুখটা শুকিয়ে গেছে, এবার আমি ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবো, তারপরে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো মুখটা ধুয়ে কিন্তু চলে এসেছি, আর মুখটা দেখো কত সুন্দর ফর্সা হয়েছে। দেখো বন্ধুরা একদম চকচক করছে মুখটা আমার। তোমরা কিন্তু বাড়িতে এরকম একটা ফেসিয়াল একবার বানিয়ে ইউজ করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। তোমাদেরকে আমি বারবার বলছি 100% গ্যারান্টি দিচ্ছি, খুব ভালো তোমরা কিন্তু রেজাল্টটা পাবে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।